গুড ইভিনিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে পয়লা বৈশাখের জন্য যে কেনাকাটাগুলো করেছি, বোনেদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে কেনাকাটা করেছি, তোমাদের দেখিয়েছি। আর তখন আমি বলেছিলাম যে পরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বসেছি আমি যে জিনিসগুলো কিনেছি বা পয়লা বৈশাখে আমাদেরকে দেওয়া হয়েছে, মুনিয়া বাবাইকে দিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে আর পারা যাচ্ছে না। এই দুদিনেই মারাত্মক গরম, তার মধ্যে ঝড় বৃষ্টিও হয়েছিল। সে মানে কি বলবো, দুদিন পুরো আমাদের কারেন্ট ছিল না, খুব কষ্ট পেয়েছি। কষ্ট তো আর অন্য কিছুর জন্য নয়, মেন এখন আমাদের জলের জন্য কষ্টটা হয়। জলটা সাফিসিয়েন্ট না থাকলে এতগুলো মানুষের খুব প্রবলেম হয়। অনেক কষ্ট করে চালিয়েছি দুটো দিন, যাই হোক ঠাকুরের কৃপায় তারপর তো এসেছে। তো চলো তোমাদের এখন জিনিসগুলোকে দেখ। আর আমাদের পয়লা বৈশাখে তো ছোট্ট থেকে জামা কাপড় যা কেনা হয় সেটা আমরা কিন্তু পরি আগের দিনে। মানে আমাদের ওখানে একদম বাড়ির সঙ্গে লাগোয়াই যে চড়কের মেলা হয়, তো তো আমাদের প্রত্যেক বছর কিন্তু পয়লা বৈশাখের জামাটা পরি আমরা চড়কের মেলায়। তো ভিডিওর প্রথমেই যার জিনিস না দেখালে পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে গোপাল ঠাকুর। আমার গোপাল ঠাকুরের জন্য প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি একটা করে জামা কিনি, দুর্গাপুজোর সময়ও কিনি। তো পয়লা বৈশাখের সময় প্রথম ওর জামা কিনে তারপর তো কেনাকাটা শুরু হয়। তো এবারে আগে চলে গিয়েছিলাম বোনের ওখানে, সেই জন্য পরে এসে গোপাল ঠাকুরের কিনেছি। তো গোপাল ঠাকুরের জামাটা কেমন হয়েছে তোমরা একটু বলো তো। জামাটার মধ্যে না এগুলো পুরো কাঁচ বসানো আছে আর পুঁথি বসানো রয়েছে। আর এইগুলো ময়ূরের পেখম যেরকম হয় সেরকম অনেক রকমের কালার ছিল, কিন্তু এই কালারটা আমার আর মুনিয়ার দুজনেরই খুব পছন্দ হলো। তো আমার গোপাল ঠাকুরের জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু ফার্স্টে দেখাই, এই দেখো, এটা একটা টি শার্ট, ওভার সাইজ টি শার্ট, যেটা মুনিয়াকে দিয়েছে আমার মেজো বোন। আর একই দেখতে আমি দিয়েছি সোনামাকে, মানে মেজো বোনের মেয়েকে। তো এই যে এটা একটা টি শার্ট মুনিয়ার জন্য। আর এইটা দিয়েছে আমার মা। মা পয়লা বৈশাখে মুনিয়া আর সোনামাকে একই দেখতে কুর্তি আর এই প্যান্ট শার্ট দিয়েছে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে শর্ট কুর্তি। আর এর সাথে ম্যাচিং করে, এগুলো আলাদা আলাদাই ছিল ওখানে স্টাইল বাজারে, ম্যাচিং করে করে আর কি নিতে হচ্ছে। তো এই যে এই কুর্তিটার সাথে এই প্যান্টটা দুজনেই পরেছিল, খুব ভালো লাগছে দুজনকেই। আর মা বাবাইকে দিয়েছে এই টি শার্টটা। আর এখন সব বড় হয়ে গেছে, তাই পয়লা বৈশাখে টুকটাক জিনিস আর কি দিয়ে মনকে শান্তি করা আর কি। মেজো বোন একটা প্যান্ট দিয়েছে বাবাইকে, আর আমি একটা কিনেছি, এগুলো খুব লাগে বাড়িতে পরার জন্য, খুব নরম কাপড়টা। তো সেই জন্য এই প্যান্টগুলো নিয়েছি। মুনিয়ার জন্য আমি দুটো নিয়েছি এরকম প্যান্ট, ঘরে পরার জন্য, এগুলো খুবই লাগে। সোনামার জন্য বোন নিয়েছে, আর আমি মুনিয়ার জন্য নিয়েছি দুটো। আচ্ছা, তারপর দেখাই বাবাইকে দিয়েছি এটা। মুনিয়ার টি শার্টটা এখানে করতে গেল, ও টি শার্টটা মুনিয়ার জায়গায় সরিয়ে রেখেছে, ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি যেটা ওকে কিনে দিয়েছি। আর বাবাইকে এটা আমাদের ডোমজুড়ের বাজার কলকাতা থেকে কিনে দিয়েছি। গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হলো। পিছনে লেখা আছে অরিজিনাল আর সামনে লেখা আছে লাক্সারি।
তো দুটো ওয়ার্ডই এখন সবারই খুবই পছন্দের। আর ওর সাথে নিয়েছি এই প্যান্টটা, ফুল প্যান্ট, খুব সফট কাপড়টা, ভীষণ সফট এই প্যান্টটা। আচ্ছা, আমি তো আমার জন্য কুর্তি 2-3টে কিনেছিলাম রামরাজাতলায় গিয়ে, বোনেদের ওখান থেকে গিয়েছিলাম মন্দিরতলায়। মন্দিরতলায় একটা কুর্তির দোকান আছে, খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, দেখে আর কি ফিটিংস ভালো দেখে আর কি নিতে হবে। তো ওখানে গিয়েছিলাম অনেক দিন আগে, আমি ওখান থেকে একটা কুর্তি নিয়ে এসেছিলাম, সেটা এখনও পরছি, পিঙ্ক কালারের, খুব সুন্দর। তো আবারও গিয়েছিলাম ওখানে। আর এখন ভালো ফিটিংস না হলে একদম কোনো আজে বাজে জিনিস পরতেও ইচ্ছা হয় না, সত্যি বলছি। এটা সবারই, সব মেয়েদেরই একটা আর কি, যে একটু দেখতে ভালো লাগবে, ফিটিংসটা সুন্দর হবে, যার যেরকমই ফিগার হোক না কেন, সেটা তার নিজস্ব ব্যাপার। তো সেটাই। তো এইটা একটা কুর্তি কিনেছি রামরাজাতলা থেকে, দেখাই এবার আমার কুর্তিগুলো। একটা পরে ফেলেছি, তো সেটাকে আমি পরে দেখাচ্ছি মুনিয়ার টি শার্টের সাথে, পরে দেখাবো। এখন যা নিয়ে বসেছি আর ওঠার মতো ক্ষমতা নেই, আমি যখন পরবো বা মুনিয়া পরবে তোমাদের দেখাবো। তো এইটা একটা কুর্তি পরেছি, এটা অলরেডি তোমাদের হনুমান জয়ন্তীতে দেখিয়েছি, হনুমানজিকে পুজো দিতে গিয়েছিলাম এই কুর্তিটা পরে। তো আগের ভিডিওতেই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। তো এই যে এটা একটা কুর্তি। আর আমি মন্দিরতলা থেকে যেটা বলছিলাম একটা পরেছি, সেটা পরে আমি দেখাবো যখন পরবো। আর এই একটা কুর্তি কিনেছি, এই কুর্তিটা খুব, কাপড়টা নরম, ভীষণ নরম, ফিটিংসও খুব সুন্দর হয়েছে। তো এটা আচ্ছা, এবারে দেখাই পয়লা বৈশাখের জন্য আমরা সবাই তো জামা কাপড় পরবো, কিনবো। আর ওর কিছু কেনা হয়নি সেরকম, কারণ ওর প্রচুর জামা কাপড় রয়েছে, আর ও একদম এইসব মানে থাকা সত্ত্বেও কেনা পছন্দ করে, মানে ওর আর কি। আমাদের মেয়েদের একটু তো ইচ্ছে হয় এটা ওটা কিনি দেখলেই। তো যাই হোক, ও আর কিছু নেয়নি, ওর ওই বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের দেখাই একটা জিনিস, রামরাজাতলা থেকে এই বেডশিটগুলো কিনেছি। এই বেডশিটগুলো এত বড় আর এত সুন্দর দেখতে, আমরা সবাই মা বোনেরা সবাই 2-3টে করে কিনেছি। এমন কিছু দামও না, একদম পিওর কটনের, পিলো কভার নেই, সিঙ্গেল বেডশিট শুধুই, মানে 6-7 খাটের জন্য একদম মানে পারফেক্ট, খুব সুন্দর। 200 টাকা মাত্র দাম, ভীষণ পছন্দ হয়েছে। আমরা 2-3টে করে কিনেছি। আমার তো এইটা একটা দেখলে, আর একটা হচ্ছে এইটা। 200 টাকার এখন বিছানার চাদর হয় বলো? সুন্দর না? আমার এখন সাদার ওপরে প্রিন্ট ভীষণ পছন্দ হয়, আর বেশি ডিপ ডার্ক কালার একদম ভালো লাগে না। এটারই সেম দেখতে আমার মেজো বোন নিয়েছে, একই ভিতরটা, এটার সেম দেখতে আমার মেজো বোন নিয়েছে। সেটা হচ্ছে তোমার ব্লু কালারের, আমারটা যেমন রেডের ওপর ব্রাউন রেডের কম্বিনেশন রয়েছে, হোয়াইট, হোয়াইট ঠিক না, ওই অফ হোয়াইট কালারের সঙ্গে। তো মেজো বোন নিয়েছে ব্লু কালারের, মা নিয়েছে প্রায় 3-4টে। আমার মার তো মানে বাজার দোকান দেখলে হয়, কোথাও বেড়াতে গেলে একটা এক্সট্রা লাগেজ তো হবেই আমার মায়ের। তো এই হয়ে গেল জামা কাপড়ের। আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে মেজো বোনের শাশুড়ি মা, মাসিমণি, প্রতি বছর আমাকে আর ওকে একটা করে আর কি নতুন বছরে দেয়। তো ওর ঘরে পরার জন্য এই যে ছেলেদের যেটা লাগে খুবই কমফোর্টেবল একটা লুঙ্গি কটনের, তো এটা সবাই পরে হাফ প্যান্টে। আর আমাকে দিয়েছে এটা হচ্ছে নাইটি, একটা খুব সুন্দর একটা নাইটি দিয়েছে।
যা ভালোভাবে খুলে দেখাতেই পারলাম না, মাছ নষ্ট করে। যাই হোক, এটার বেশি করছি না, মাছটা নষ্টই হয়ে গেছে। আর বোন, মেজো বোন, ছোট বোন দুজনেই গিয়েছিল শান্তিনিকেতন বেড়াতে। তো শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিল একটা বেলার জন্য। তার মধ্যেও সোনাঝুরির হাটে ওরা এত কেনাকাটা করেছে, সেখানেও টুকটাক জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে, তোমাদের একবার দেখাই। ছোট বোন আমার জন্য নিয়ে এসেছে এই হার কানের সেটটা, মাটির ওপর কি সুন্দর কাজ করা, দেখো। শাড়ি, কুর্তি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, খুব সুন্দর দেখতে। এটা এনেছে ছোট বোন আমার জন্যে। আর বাবাইয়ের জন্য এই কি রিংটা বানিয়ে নিয়ে এসেছে, দেখো বাবাই লেখা আছে। আর এটা এনেছে মুনিয়ার জন্য, মুনিয়ার নাম লেখা আছে। তো দুজনের জন্য এই দুটো রিং, কি রিং। আর মেজো বোন এনেছে আমার এই মুনিয়ার জন্য, সরি, মুনিয়ার জন্য এই সুন্দর ব্যাগটা নিয়ে এসছে। শান্তিনিকেতনের এই ব্যাগগুলো অনেককেই ব্যবহার করতে দেখি, খুব ভালো লাগে। তো মেজো বোন মুনিয়ার জন্য এটা একটা এনে দিয়েছে। আর আমার জন্য এনেছে এইটা, এই হার কানারের সেটটা। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তো প্রতি বছরই আমরা এরকম বোনেদের মধ্যে আর কি, মা বাবার মধ্যে আর কি এই জিনিসগুলো দেওয়া টেওয়া হয়। বন্ধ করতে আর পারা যায় না, যতই দিন যাচ্ছে। এটা একটা মানে আমাদের কি বলবো, সবার মধ্যেই হয় যে পয়লা বৈশাখ আসলে একটু নতুন বস্ত্র দেওয়া। আর আমি মাকে একটা ব্যাগ কিনে দিয়েছি রামরাজতলা থেকে। বাবাকে এখনো কিছু দেওয়া হয়নি, বাবাকে দেব। আর যদি বলে যে কিছু কিনে নেবে তাহলে টাকা দিয়ে দেবো, তা না হলে কিছু কিনে নেওয়ার মতো হলে আমি কিনে নিয়ে যাব, সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর মাকে ব্যাগ কিনে দিয়েছি, বোনের মেয়েকে দিয়েছি, ছোট বোনের ছেলেকে ঘন্টুগুলোকে এখনো কিছু দেওয়া হয়নি। তো আমরা বাপের বাড়ি যাচ্ছি সবাই একসাথে, তোমাদেরকে জানাই। খুব সুন্দর একটা বাপের বাড়ির ব্লগ আসতে চলেছে আমাদের ওখানে। পয়লা বৈশাখ, তার আগে চড়কের মেলা হয়, যেটা আগের বছরও তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছি। তো ওখানে চড়কের মেলা হয়, নীল ষষ্ঠীর পুজো হয়। আমরা তো চড়কের মেলার দিন আর কি যাব, 3 বোনে মিলে, 3 জামাই মিলে, বাচ্চা কাচ্চা, লিও, ম্যাঙ্গো সবাই মিলে গিয়ে আমরা ভীষণ আনন্দ করব, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর অনেকদিন পর একসাথে গিয়ে আমরা খুব মজা করব। তো ভীষণ মানে আগে থেকেই খুব আনন্দ হচ্ছে। এখন তো আর একসাথে যাওয়া হয় না, বেড়াতেও যাওয়া এখন বন্ধ হয়ে গেছে আমাদের, কারণ সব বাচ্চা কাচ্চারা এখন বড় হয়ে গেছে, এক একজনের এক এক রকমের স্কুলের পড়াশোনার চাপ, পরীক্ষার টাইমিংগুলো সব আলাদা। তো এই হচ্ছে ব্যাপার। পয়লা বৈশাখে কেনাকাটা যেগুলো হয়েছে সেগুলো তো তোমাদেরকে আমি শেয়ার করলামই। এবার মেজো বোনের বাড়ি, ছোটো বোনের বাড়ি যে গিয়েছিলাম, ওখানে অনেকেই তোমরা জানো যে হাওড়া উৎসব চলছে 30 তারিখ পর্যন্ত, এপ্রিলের হাওড়া উৎসব চলবে। তার মধ্যে তো গিয়েছিলাম, আগের ব্লগে দেখিয়েছি। তো হাওড়া উৎসব থেকে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছু অর্নামেন্টস কিনেছি, মানে দেখে না এত নজর কাড়া সব জিনিস, মানে দেখে কোনটা ছেড়ে কোনটা না নেব সেটাই। আচ্ছা, আর একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে এইটা মা ওকে দিয়েছে, মানে আমার বরকে দিয়েছে আমার মা। 3 জামাইকে 3টে এই ডিও দিয়েছে। আর আমি ওই স্টাইল বাজার থেকে এটা কিনেছি অর্নামেন্টস রাখার জন্য, ভীষণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো এটা খুব সুন্দর দেখে পছন্দ হলো, এটা নিয়েছি আমি। এবারে অর্নামেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। হাওড়া উৎসব থেকে যেগুলো কিনেছি, পিছনের ওই যে টেডি বিয়ারটা দেখছো, ওটা হচ্ছে লিওর জন্য কিনে এনেছি ওই মেলা থেকে, ওই ইয়েলো কালারের টেডি বিয়ারটা। আর মুনিয়ার জন্য এটা একটা সেট কিনেছি, একটা হাতের ব্যাঙ্গেলস রয়েছে, আর ওরকমই সেম দেখতে একটা হার রয়েছে, খুব সুন্দর। এই দেখো, এটা একটা কানের,
এই আংটিটা নিয়েছি। এই একটা ইয়ারিং নিয়েছি। মুনিয়া এগুলো কিনেছে। এটা একটা, এখন বো দেওয়া যে ইয়ারিংগুলো বেশ দেখতে সুন্দর লাগে, ও বেশি এগুলো খুব পরে, খুব পছন্দ করে আর কি। আর আমি একটা এই হার কানেরের সেট কিনেছি, খুব ভালো লাগলো। আরেকটা কিনেছি, সেটা আমি অন্নপ্রাশন বাড়িতে যে সেটটা পরে গিয়েছিলাম ওইটা, তো ওটা দেখানো হয়নি, পরে নিয়েছিলাম। এইটা একটা। আর একটা সানগ্লাস নিয়েছি। মুনিয়া বললো মা নাও, তো মা মেয়ে দুজনেই পরবো। অনেক দেখলেই নিতে ইচ্ছা করে। চশমার একটা দোকান হয়ে যাবে, আমি যদি তোমাদেরকে আমার চশমাগুলো দেখাই তো চশমার একটা মানে দোকান হয়ে যাবে। এই দেখো এইটা, দারুণ না? এইটা, এই হলো পয়লা বৈশাখের কেনাকাটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সব জিনিসগুলো শেয়ার করব করে বেশ দুদিন কেটে গেল, একদম সময় পাচ্ছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করার। এবারে মনটা শান্তি হলো। সবার পয়লা বৈশাখের কেনাকাটা কেমন হলো সেটা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।